মানে সকালে পড়তে গিয়েছিলেন, বুর কাছে প্রশ্ন দিয়েছে দেখি। এই দেখুন, এই মামার বাড়ি ছড়া পরীক্ষায় পড়বে কিন্তু, ঠিক আছে? তাই জন্য শূন্যস্থান পূরণ দিয়েছে, আপনি দেখে দেখে লিখুন। আর এই ভৃগু দাদুর হরিণকে কি বলেন? হ্যাঁ, ভৃগুর বাবার নাম কি, আর ভৃগুর বাবা কি কাজ করেন? এই কটি প্রশ্নের উত্তর সুন্দর করে লিখুন। হ্যাঁ, সোনার স্কুল থেকে যেহেতু সেকেন্ড পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছিল, তো সেই মতো করেই প্রাইভেট থেকে কাজ দেওয়া হয়েছিল, তো সেগুলো ওকে সন্ধ্যাবেলা আমি বসিয়ে লেখাচ্ছিলাম। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, পড়ুন একটু, এখান থেকে পড়ুন। বলুন, আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ওই 4 লাইন থাক। এখানে প্রশ্ন পড়ুন। বলেছে, ভৃগুর দাদু হরিণকে কি বলেন? কি বলেন? ময়ূরী গম্ভীর। আচ্ছা, ভৃগুর বাবার নাম কি? ময়ূরী মৃণাল। ভৃগুর বাবা কি কাজ করেন? কয়রি পেট কাটা মতন ছয়হস্যি কয়াকার মুরগির কৃষি কাজ। কি? কৃষি কাজ। তাহলে ভৃগুর বাবা কি কাজ করেন? কৃষি কাজ। মনে থাকবে? কৃষি কাজ মানে চাষবাস করা, তাই তো? অন্য সাবজেক্টে কি কাজ রয়েছে বার করুন দেখি। আরিয়া, এমন জিকে প্রশ্ন দিয়েছে বউ। এখানে বলা হয়েছে, কোন যান আকাশে চলে, আর মাটির নিচে দিয়ে কোন যান চলে, আর কোন যান যুদ্ধে ব্যবহার করা হয়? এই যে উড়োজাহাজ লেখা আছে উত্তর। হ্যাঁ, পাতাল রেল, আর এই যে ট্যাঙ্ক। এখন যুদ্ধ হচ্ছে না মনে হয় এইগুলো দিয়ে, এই যে ট্যাঙ্ক বলা আছে না, এই কামান টাইপের, এইগুলো দিয়ে এখন যুদ্ধ হচ্ছে, জানো? সেই এখান দিয়ে আমেরিকা আর ওই আর ইরানে, বুঝলেন? যুদ্ধ হচ্ছে এখন। নান লিখে নেন। আর যেখানে সেখানে ট্র্যাক্টর না, ওটা হচ্ছে ট্যাঙ্ক। এখানে বেঁচে যেতে পারে। নান লিখে নেন প্রশ্নগুলো। প্রশ্ন পড়ে পড়ে লিখবেন, ঠিক আছে? প্রশ্ন পড়ে উত্তর লিখবেন। এখানে ফারিয়ার একটা সাবজেক্টের কাজ লেখা হয়ে গিয়েছিল, তো এরপরে সোনা আবার জিকে প্রশ্নগুলো লিখতে শুরু করে দিয়েছিল। প্রশ্ন তো লেখা হয়েছে, পড়ুন তো। ওই দেখি এখান থেকে। তাহলে কোন যান আকাশে চলে? উড়োজাহাজ। বানান করুন। হর্ষ উড়য় শূন্যডয় ওকার উড়ো উড়গিচাকার হ্যাকার বুড়গিজাহাজ উড়োজাহাজ। মাটির নিচে দিয়ে কোন যান চলে? পাতাল রেল। পয়াকার তয়াকার লপাতাল রয়াকার লরেল পাতাল রেল। কোন যান যুদ্ধে ব্যবহার করা হয়? ট্যাঙ্কো। টয়জফলা আকার উময় কয় ট্যাঙ্কো। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো? আচ্ছা, এবার একটু অন্য সাবজেক্ট বার করুন শোনা। আরিয়া, মানে আপনার এই সেকেন্ড পরীক্ষায় এবার যে কোনো 5টি পাখির নাম এবং 5টি পশুর নাম লিখতে দেবে কিন্তু, ঠিক আছে? আমি পড়িয়ে দিচ্ছি, আপনি একবার করে পড়ে নিন সবগুলো। পড়ুন। বলুন, ডিওজি ডগ। ডগ মানে কুকুর। কয় হস্যু কুকুর। পারবেন তো লিখতে শোনা? সিএটি ক্যাট। ক্যাট মানে বিড়াল। 5 লিখতে হবে আপনার গুনে গুনে, বুঝলেন? যে কোনো আপনার ইচ্ছা মতো। সিএটি ক্যাট। ক্যাট মানে বিড়াল। বানান করুন। GOAT গোট। গোট মানে ছাগল। ছাগল। আমি আমার ইচ্ছে মতন আমি কি লিখবো বলুন?
কুকুর লিখবো, বিড়াল লিখবো, এটা লিখবো। ছাগল লিখবেন, আর কি লায়ন লিখবেন, লায়ন মানে সিংহ, আর COW কাউ মানে গরু। এই 5টি হয়ে যাচ্ছে একদম ছোট ছোট দেখে। আমার মনের মতো ওই যেগুলো আপনার মুখস্থ, আপনি তার থেকে যে কোনো 5টি মানে পশুর নাম লিখবেন, ঠিক আছে? এখান থেকে বলুন এগুলো তো ধরতে পারে, তো তখন তো সব মুখস্থ করতে হবে। পড়ে নিন সুন্দর করে। HORSE হর্স। হর্স মানে ঘোড়া। ঘয়কার ডয় আকার ঘোড়া। DEER ডিয়ার মানে হরিণ। রয়হস্যি মধ্যাহ্ন হরিণ। COW কাউ মানে গরু। গয়কার রয়হস্য গরু। JACKLE জ্যাকেল। জ্যাকেল মানে শিয়াল। বানান করুন তো। হাত দোলায় না। CAMEL ক্যামেল। ক্যামেল মানে উট। হর্ষৌট। CHEETH চিতা। চিতা মানে চিতাবাঘ। জয়হস্যি তয়কার চিতা। বয়াকার ঘ বাঘ চিতাবাঘ। ELE PHANT এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। ভয়াকার তয়হস্যি হাতি। TIGER টাইগার। টাইগার মানে বাঘ। বয়াকার ঘ বাঘ। LION লায়ন মানে লায়ন মানে কি? ওটা শিয়াল বসে রয়েছে। বাঘ ওটা না, এটা চিতাবাঘ। জ্যান্ত সিংহ ওখানে বসে রয়েছে আপনার চোখের সামনে, আপনি বলছেন শিয়াল ওটা। তাহলে লায়ন মানে সিংহ। দন্ত হর্ষি অনেকস্বর সিংহ। আচ্ছা, এবার এই পাখির নাম পড়ুন একটু। বলুন EMU ইমু। এই ছোট ছোট এই শব্দগুলো পড়ুন, মুখস্থ হবে। MU ইমু। ইমু মানে এমু পাখি। ময়হস্য এমু। কয়াকার ক্ষয়হস্যি পাখি। তাহলে এমু মানে এমু পাখি। CROW ক্রো। ক্রো মানে কাক। কাক বানান কি? SPARROW স্প্যারো। স্প্যারো মানে চড়াই। ডয় আকার হর্ষই চড়াই। তাহলে স্প্যারো মানে কি? চড়াই পাখি। মনে থাকবে? বলুন PIGEON পিজন। পিজন মানে পায়রা। আমাদের আছে পায়রা ছাদের উপরে বলতে আসো না। ওই যে পায়রা। হ্যাঁ, পড়ুন। PIGEON পিজন। পিজন মানে পায়রা। পয়াকার অন্তুস্থ রয়াকার পায়রা। SWAN সোয়ান। সোয়ান মানে রাজহাঁস। রয়াকার বুরকি জরাজ। হয় চন্দ্রবিন্দুর আকার দন্ত স রাজহাঁস। রাজা না, রাজহাঁস। ঠিক আছে। OWL রাজহাঁস ওর পাখনা ওগুলো। OWL আউল। আউল মানে পেঁচা। কয় চন্দ্রবিন্দু রেখার পেঁচা। তো বন্ধুরা, অবশেষে খাতার কাজগুলো সোনাকে সবটাই লিখিয়ে নেওয়ার পরে সেগুলো ওকে একটু পড়িয়েও নিয়েছিলাম। আর ইংরেজি সাবজেক্ট থেকে পশু এবং পাখিগুলোর নাম একটু ওকে পড়িয়ে নিচ্ছিলাম, কারণ সেকেন্ড পরীক্ষায় 5টি করে পশুর নাম এবং 5টি পাখির নাম পড়বে, তো সেই জন্য ওকে একটু পড়িয়ে নেওয়া। তো যাই হোক, আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।
আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগ।